প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারের উপর বেস করে যত রকমের এমসিকিউ প্রশ্ন হতে পারে তার পুরো একটা মানচিত্র নিয়ে ওয়ান শট ক্লাসের মাধ্যমে আজকে তোমাদের পুরো ডিটেলস ক্লাসটা করিয়ে দিচ্ছি। প্রথমেই প্রত্যেকের চ্যাপ্টারের নাম লিখো দ্বিঘাত সমীকরণ বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমে আমরা নামাচ্ছি আগে রোড ম্যাপ, মানে এই চ্যাপ্টার থেকে হঠাৎ করে যদি আমি এমসিকিউ স্টার্ট করি তাহলে স্টুডেন্টের মনে প্রশ্ন রাখতেই পারে, স্যার কোন কোন ক্ষেত্র থেকে প্রশ্ন হতে পারে। তাই একটা যদি মানচিত্র তৈরি করে দিই তাহলে তোমাদের এমসিকিউ এর ধারাগুলো বুঝতে সুবিধা হবে এবং অঙ্ক করতেও সুবিধা হবে। তোমরা বুঝতে পারবে কতগুলো টাইপ রয়েছে, কতগুলো সিস্টেম রয়েছে। তো প্রথমে তোমাদের বলবো যে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার কি। আদর্শ আকার আদর্শ আকার তো মাথায় রাখবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে ax² প্লাস bx প্লাস c সমান 0। দেখবে যখনই গণেশ ঠাকুরকে ঠিক পাশে দেখতে পাবে ইঁদুরকে, যখন লক্ষ্মীকে দেখতে পাবে তার পাশে কি থাকবে, আউল প্যাঁচা, ঠিক কিনা। তো ঠিক একই রকমভাবে যখনই আমরা একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ দেখব তার পাশে দেখব শর্ত। কেমন, সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে এটাই, যেখানে a ≠ 0। কেমন, এর মান 0 হওয়া চলবে না। খুবই গুরুত্বপূর্ণ শর্ত। যদি এর মানটা কোনো ক্রমে 0 হয়ে যায় আর দ্বিঘাত সমীকরণের অস্তিত্বই থাকবে না, হয়ে যাবে একঘাত সমীকরণ। ওই জন্য যে কোনো ক্ষেত্রে যখনই তোমাকে কেউ কোশ্চেন করবে একটি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বলো, সঙ্গে সঙ্গে বলবে ax² প্লাস bx প্লাস c = 0, বাট পাশে কন্ডিশন দেবে a ≠ 0। এবারে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, এই দ্বিঘাত সমীকরণটাকে আমাকে সলভ করতে হবে। কেমন, এই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করতে হবে। যদি এই দ্বিঘাত সমীকরণকে সলভ করো তাহলে তুমি x এর দুটো মান পাবে। ক্লিয়ার? কি বললাম, যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই x এর দুটি মান পাবে। তাই লিখে দিচ্ছি এখানে, আমরা যদি একে সলভ করি তাহলে x এর দুটি মান পাবো। আমি তোমাদের সুবিধার জন্য ধরে নিচ্ছি x এর একটি মান হচ্ছে আলফা আর x এর অপর মান হচ্ছে কি বিটা। কেমন? এবার প্রশ্ন, স্যার আপনি সমাধান যে করছেন আর x এর মান পাচ্ছেন, এই সমাধান কোন নিয়মে করবেন? তো এই সমাধান করার জন্য দুটো টেকনিক রয়েছে। একটা নিয়মের নাম কি, মিডল টার্ম ফ্যাক্টর, এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে শ্রীধর আচার্য। শ্রীধর আচার্য, এই দুটো নিয়মের মাধ্যমে কিন্তু আমরা সাধারণ পক্ষে দ্বিঘাত সমীকরণকে সমাধান করি বা করে থাকি। আচ্ছা, এবার তোমাদের এখানে আরেকটা মনে হতে পারে, স্যার এই সমীকরণকে সলভ করে যে আমি আলফাই পাবো বা বিটাই পাবো, এটাই যে তার বীজ, তার কি প্রমাণ আছে? তো আমাদের ডিএনএ টেস্ট করতে হবে। আমরা বীজের ডিএনএ টেস্ট করব, দেখি তো ওর মা ও কিনা বা ওর বাবা ও কিনা। কেমন করে ডিএনএ টেস্ট করবে? তো কোশ্চেনটা এরকম যে এই সমীকরণকে সমাধান করে ধরো x এর একটা মান পেলাম, সত্যিই কি ওই মানটা ওর বীজ? বা কোনো একটা x এর মান তোমাকে দিয়ে দিল আর বলল ওই x এর মানটাই হচ্ছে ওই সমীকরণ থেকে পাওয়া বীজ। বললে কি হয়ে গেল? আমি শুনে নেব? নিশ্চয়ই আমি এক্সপেরিমেন্ট করব। তাই x এর যে মান, এটাই যে ওই সমীকরণের বীজ, তা কেমন করে বুঝবো? তার জন্য আমরা করব কি টেস্ট। স্যার কি টেস্ট করবেন? x এর মান আমরা সমীকরণের বাম পক্ষে বসাবো আর দেখব ডান পক্ষ পাচ্ছে কিনা। যদি পাই তাহলে বলবো ইয়েস
ওই এক্সের মান হচ্ছে ওই সমীকরণের বীজ। যদি না পাই তাহলে বীজ নয়। এবারে আমরা যখনই এক্সের মান পেয়ে যাব, এখান থেকে আমরা চলে আসব কয়েকটি শর্তে, কয়েকটি থটে। কি আমরা প্রথমে দেখব, মানে কি পেতে পারি। বীজ তো পেলাম, বীজ পাওয়ার পর এখান থেকে আর কি এগোনো যায়। মাথা রাখবে, যদি তুই বীজ পেয়ে যাও তাহলে মানুষের ধান্দা থাকে, ভাই দেখ তুই চাল থেকে ভাত পেয়েছিস, চল না ভাত থেকে চাল পেয়ে দেখা, বলতে পারে। ওরকম তোমাকে বলতে পারে সমীকরণ থেকে বীজ পেয়েছিস, চল এই বীজগুলো থেকে সমীকরণ বানা। তুমি বলবে ভাত থেকে চাল বানাতে পারবো না ঠিকই, তবে আমি বীজগুলো থেকে ঠিক আমি বানিয়ে ফেলবো কি সমীকরণ। কেমন? তার মানে আমরা এখানে শিখব সমীকরণ গঠন। তো সমীকরণ গঠনের জন্য আমরা যে ফর্মুলা প্রয়োগ করব সেই ফর্মুলাটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস যে বীজ দুটো দেবে তাদের যোগফল ইন্টু এক্স প্লাস যে বীজ দুটো দেবে তাদের গুণফল ইকুয়াল টু 0। কেমন? তো এই হচ্ছে কি সেই সমীকরণ। তার মানে কোনো ক্রমে যদি তোমাকে এক্সের দুটো মান দিয়ে দেয়, তুমি একদম এই টেকনিকের মাধ্যমে পুরো সমীকরণটাকে তৈরি করতে পেরে নেবে। আশা করছি বুঝতে পেরেছ। আবার বলছি, আজকে তোমাদের না পুরো ব্রহ্মাণ্ড দেখাচ্ছি। এখানে যে ব্রহ্মাণ্ড দেখাবো না, এর মাধ্যমে তোমরা পুরো চ্যাপ্টারটার এমসিকিউ এর বাপ তার ঠাকুরদা পুরো উঠে আসবে। ক্লিয়ার? বুঝতে পারলে বিষয়টা? চলো এবার আমরা এখান থেকে শিখব আর একটা তথ্য। কি তথ্য? এই বীজের সঙ্গে কোএফিসিয়েন্টের কি রিলেশন আছে, কি সম্পর্ক আছে। কি বললাম? এই বীজদ্বয়ের সঙ্গে সহগগুলোর কি সম্পর্ক আছে। তো মাথায় রাখবে, এবার আমরা শিখব সম্পর্ক। ক্লিয়ার? সম্পর্ক কার সঙ্গে সম্পর্ক? বীজদ্বয়ের সঙ্গে কোএফিসিয়েন্টের। তো মাথায় রাখবে বীজদ্বয়ের যোগফল কেমন? এই বীজ আর ওই বীজ যোগ যদি করো, এটা অল টাইম হবে মাইনাস এক্সের সহগ বা এক্স স্কোয়ারের সহগ, মানে b/a। আর বীজদ্বয়ের গুণফল মানে আলফা আর বিটা যদি গুণ করো, বীজদ্বয়ের গুণফল আলফা আর বিটা যদি গুণ করো, তাহলে দেখবে ওই গুণফলটা হবে কনস্ট্যান্ট টার্ম বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে? আমরা কিন্তু এগুলো এমসিকিউর অঙ্ক করার সময় ট্রিক্স হিসাবে ইউজ করব। আচ্ছা, সম্পর্ক তো পেয়ে গেলাম। এবার লাস্ট চলে আসছি আমরা আরেকটা লাস্ট তথ্যে। সেই তথ্যটা হচ্ছে কি? সেই তথ্যটা হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতি, বীজদ্বয়ের ক্যারেক্টারিস্টিক্স। বলে না, কোনো একটা মানুষকে ওর ক্যারেক্টারটা ভালো নাই বা ওর ক্যারেক্টারটা ভালো, তো ঠিক একই রকমভাবে আমরা দেখব এবার ওই সমীকরণকে যে সমাধান করলাম, সমাধান করে যে এক্সের মান পেলাম, তার ক্যারেক্টার, তার বৈশিষ্ট্যটা কি। তো ওটাকেই আমরা বলবো প্রকৃতি, বীজদ্বয়ের প্রকৃতি। তো বীজদ্বয়ের প্রকৃতি মাপার জন্য আমাদের প্রয়োজন কার জানো? নিরূপকের। ক্লিয়ার? কি বললাম? আমাদের দরকার হচ্ছে নিরূপক। স্যার নিরূপকটা কি? নিরূপক হচ্ছে b² - 4ac। এই যে দ্বিঘাত সমীকরণ, ওই দ্বিঘাত সমীকরণের b² - 4ac আমরা একে বলি নিরূপক। ওই নিরূপকের রেজাল্টের উপর ভিত্তি করেই আমরা বলতে পারি বীজদ্বয়ের প্রকৃতি কেমন। মানে বীজদ্বয় আমরা তো বলতে পারি না, যেমন লোকটাকে বলতে পারি ওই লোকটার ক্যারেক্টার খারাপ বা ক্যারেক্টার ভালো, তো আমরা বীজের প্রকৃতি কেমন বলবো? ওই বীজদ্বয় বলতে পারবো না ওর ক্যারেক্টার ভালো না, বলতে পারি বীজদ্বয় হচ্ছে বাস্তব বা কাল্পনিক, এরকম ব্যাপার। তো তা নির্ভর করবে এই মানের উপরে। যদি দেখতে পাও এর মান পজিটিভ যদি হয়, কেমন? পজিটিভ। যদি b² - 4ac তার মান যদি পজিটিভ দেখতে পাও, ধনাত্মক দেখতে পাও, >0 দেখতে পাও, তাহলে বলবো বীজদ্বয় কি হবে? বীজদ্বয় বাস্তব ও অসমান। কেমন?
তুমি বি স্কোয়ার মাইনাস 4ac গণনা করলে দেখছো একটা পজিটিভ সংখ্যা, সঙ্গে সঙ্গে বলবে বীজদ্বয় বাস্তব ও অসমান। যদি বাই চান্স তুমি দেখতে পাও ক্যালকুলেশন করার পর রেজাল্ট 0, তাহলে বলবে বীজদ্বয় বাস্তব ও সমান। আর যদি বাই চান্স তুমি ক্যালকুলেশন করতে গিয়ে দেখো তুমি নেগেটিভ অ্যান্সার পেয়ে গেছো, তাহলে বলবে বীজদ্বয় কাল্পনিক। তোমরা বলবে স্যার কাল্পনিক তো বললেন, কিন্তু বীজদ্বয় সমান অসমান এই বিষয়টা একটু তোমাদের বলে রাখি। যখন পরবর্তীতে হায়ার স্টাডিতে যখন যাবে, যখন 11-এ উঠবে, তখন তোমরা কাল্পনিক সংখ্যা নিয়ে তোমরা কাজ করবে। সেখানে তোমরা দেখবে কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে ছোট বড় বলে কিছু হয় না। কেমন? ওই কারণে এখানে সমান অসমানের কোনো ব্যাপার নেই। ওকে, মানে ছোট বড়র কোনো ব্যাপার নেই। কোনো একটা সংখ্যা যেমন বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি হয়, 2 ছোট 3 বড়, কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে ছোট বড়র কোনো ব্যাপার হয় না। কেমন? তো যাই হোক, তো আমরা এই 3 রকম টাইপ বলে রাখলাম। তো এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে পুরো ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডেই খুঁজে পাবে MCQ এর পুরো ভাণ্ডার। কেমন? তো যত রকমের একটু কোশ্চেন হতে পারে একটু আইডিয়া দিয়ে দিই। যেমন ধরো একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার কি, সঙ্গে সঙ্গে বলবে তোর 4টা অপশান দেওয়া রয়েছে, অপশানের সঙ্গে কন্ডিশন দেওয়া রয়েছে, তখন আমরা এখান থেকে পেয়ে যাব। নাম্বার 2 কি, অনেক সময় তোমাকে একটা সমীকরণ বললো আর বলল যে এই সমীকরণটি কখন দ্বিঘাত সমীকরণ নির্দেশ করবে, এরকম বললেই সঙ্গে সঙ্গে শর্তের দিকে তাকাবে। কেমন? কারণ শর্তই একমাত্র আছে যে দ্বিঘাত সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বানাই। শর্তই এমন আছে যে একটা মানুষকে মনুষ্যত্ব শেখায়। শর্ত যদি না মানো তাহলে তুমি মানুষ থাকলে না। ক্লিয়ার? কি হয়ে গেলে গরু নাকি, মানে জানোয়ার। তো ঠিক একই রকমভাবে কন্ডিশন মানতে হবে। তো এই সমীকরণকে সলভ করার জন্য 2টো মেথড রয়েছে, একটা মিডল টার্ম ফ্যাক্টর, ওটা আমার দরকার নাই, কিন্তু অনেক সময় শ্রীধর আচার্য থেকেও প্রশ্ন আসে, তাই তার ফর্মুলাটা তোমাকে জানতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা সমাধান করলে এক্সের 2টো মান পাই। এখান থেকে আমাদের একটা নলেজ আসলো যে দ্বিঘাত সমীকরণ সলভ করলে আমরা এক্সের কটা মান পাবো? 2টো মান পাবো, 3টে পাবো না। কেমন? 2টোই পাবো। আমরা এক্সে যখন মান পেলাম একটা বা 2টো, ওই মানটা সত্যিই কি এই সমীকরণের বীজ, কেমন করে বুঝবো? আমরা জাস্ট এক্সের মানটা পুট করব সমীকরণে, স্যাটিসফাই করলে হবে, স্যাটিসফাই না করলে বীজ হবে না। এবার যখনই বীজগুলো পেয়ে গেলাম, এবার শুরু হবে আমাদের ধান্দা। কোন ধান্দা? আমরা দেখব সমীকরণ কেমন করে বানানো যাবে। খুবই সহজ, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। আমরা জানলাম সম্পর্ক। তো কতগুলো পার্টে একটু স্টার মার্ক দিয়ে রাখবে, যেমন MCQ এ এই রেজাল্টটা কিন্তু আমাদের খুব কাজে লাগে। কেমন? MCQ এ ওখান থেকে প্রশ্ন আসে, MCQ এ বীজদ্বয়ের প্রকৃতি থেকে দারুণ প্রশ্ন আসে। তারপর আমাদের টেস্ট থেকে, এই টেস্ট থেকে আমাদের কিন্তু দারুণ কোশ্চেন আসে। এখানে শর্ত থেকে আমাদের কোশ্চেন আসে। যে জায়গাগুলোতে আমি স্টার মার্ক দিলাম, ভেবে নাও এরা হচ্ছে কী বলতো, পাখির চোখ। ওকে, চটপটাকে লিখে নাও। প্রত্যেকে দেখো ফার্স্ট অঙ্ক। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে যে দিচ্ছি না, সবটা কিন্তু কিছু কারণে দেওয়া। কেমন? মানে ওই কয়েকটা অঙ্ক করলেই যে তুমি সমস্ত কিছু করতে পারবে সেটাকে লক্ষ্য রেখে দেওয়া। লিমিটেড অঙ্ক, আনলিমিটেড জ্ঞান। দেখো প্রত্যেকে বলেছে এই যে দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছ তোমাকে দিয়ে দিয়েছে, আর ভাবছো সত্যি তো একটা দ্বিঘাত সমীকরণ লাগছে দেখে, কিন্তু ওরা পাশে না একটা শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত? বাবু যদি এ এর মান 0, বি এর মান 0, সি এর মান 0 হয়ে যায়, তাহলে এটা এই সমীকরণটা কি হবে? অভেদ হবে, না একঘাত হবে, না দ্বিঘাত হবে, না কোনোটি নয়। তুমি করছো কি, এর মান 0 বসাও এখানে, তাহলে কি পাচ্ছ? 0 ইন্টু x²। দেখছো এমা বি এর মানও 0, তাহলে বি এর মান 0 বসালে কত হচ্ছে? 0 ইন্টু এক্স। আবার দেখছো সি এর মানও 0, তো সি এর মানও 0 পুট করে দাও, তাহলে কি পাচ্ছ? দেখো যদি মানটা বসিয়ে দাও তাহলে এপারে পাচ্ছ কি 0 প্লাস 0 প্লাস 0, তাহলে 0 ইকুয়াল টু 0। আমি না পেলাম দ্বিঘাত সমীকরণ, না পেলাম একঘাত সমীকরণ, বাট দুই পক্ষটা সমান হয়ে গেল, আর অলওয়েজ সমানই থাকবে,
ওই কারণে এটাকে বলছি আমরা কি অভেদ। কেমন? ব্যাস এই হচ্ছে আমাদের উত্তর। লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো নেক্সট অঙ্ক নাম্বার 2 কি বলেছে দেখতে পাচ্ছ? এটা একটা সমীকরণ, আর এই সমীকরণকে দেখে যে কোনো বান্দা একটাই কথা বলবে, স্যার এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ না স্যার, তাই না? দেখো x⁻6 মাইনাস x³ মাইনাস 5 এটা ইকুয়াল টু 0। এটা দেখার পর যে কোনো বান্দা ও একটাই কোশ্চেন করবে বা একটাই কথা বলবে, স্যার এটা হচ্ছে 6 ঘাত সমীকরণ, তাই না? 6 ঘাত সমীকরণ। কিন্তু আমাদের ওটা বলেনি প্রশ্নে, আমাদের বলেছে ভাই তোমাকে একটা মাটির দলা দেওয়া হয়েছে, ওই মাটির দলা থেকে তুমি একটা ভালো মূর্তি বানাও। ঠিক একই রকম তোমাকে একটা সমীকরণ দিয়ে দিয়েছি, এই সমীকরণকে তুমি কোনো চলের রেসপেক্টে তুমি একটা দ্বিঘাত সমীকরণকে বানাতে পারবে? তো চলো আমরা এবার, আমরা তো বাঙালি, আমরা সব পারি। কেমন? আমরা এক কাজ করি, আমরা এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকার বানানোর চেষ্টা করি। স্যার কেমন করে বানাবো? একটা লোক আন্দোলন করতে করতে বলছে, স্যার দেখুন কেমন করে বানাচ্ছি। আচ্ছা এক্সের পাওয়ার 6 তো লিখতে পারি না আমরা x³ এর হোল স্কোয়ার মাইনাস কত x³ মাইনাস কত 5 ইকুয়াল টু 0। যদি তোমরা এটাকে আতস কাঁচ দিয়ে দেখো ভালো করে, x³ এর জায়গায় y লিখে দাও, তাহলে কি পাচ্ছ বলো? x³ এর জায়গায় y লিখলে y² মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0, ঠিক কিনা? যদি আমি x³ ইকুয়াল টু y লিখি, তার মানে আমরা বুঝতে পারছি যে সত্যি তো এটা একটা কিসে পরিণত হচ্ছে? একটা দ্বিঘাত সমীকরণে পরিণত হচ্ছে। স্যার এটা কার দ্বিঘাত সমীকরণ? এটা y এর দ্বিঘাত সমীকরণ। জিজ্ঞেস করো কাউকে, তুমি কিন্তু এখানে কি করেছো? তুমি এখানে y ইকুয়াল টু ধরে নিয়েছো বা x³ কে ধরে নিয়েছো কি y, তাই না? তো মানুষকে কোশ্চেন যদি করো, বল এটা কার দ্বিঘাত সমীকরণ? এটা কার দ্বিঘাত সমীকরণ? মানুষজন চিৎকার করে বলবে এটা হচ্ছে y এর দ্বিঘাত সমীকরণ, ঠিক কিনা? দেখো y এর স্কোয়ার আছে না, আর y এর দ্বিঘাত সমীকরণ। আরে ভাই y এর দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে কার? x³ এর দ্বিঘাত সমীকরণ, কারণ y মানে x³ যে, তাই এটা হচ্ছে x³ এর দ্বিঘাত সমীকরণ। তাই উত্তর অপশন সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো চলো আমরা কিন্তু এই আদর্শ আকারের উপর বেস করে অঙ্কগুলোকে শিখে ফেললাম। এবার আমরা না চলো শর্তকে টার্গেট রাখি, শর্তকে টার্গেট রেখে অঙ্ক শিখি। এবার দেখো আরেকটা অঙ্ক নাম্বার 3 কি বলেছে? এই যে দ্বিঘাত সমীকরণ দেখছো, এই সুন্দর একটা কিউট দ্বিঘাত সমীকরণ, বলছে বাবু এই দ্বিঘাত সমীকরণটা না ওর অস্তিত্বই থাকবে না, ওই দ্বিঘাত সমীকরণটা হবে না, এখানে পি এর কি এমন মান ঢাললে। তো তোমরা সবাই জানো দ্বিঘাত সমীকরণের অস্তিত্ব নির্ভর করে আছে ওর শর্তের উপরে। কন্ডিশন মানলে ও দ্বিঘাত সমীকরণ হবে, কন্ডিশন না মানলে হবে না। তো দেখো শর্তটা কি ভাই? তুই দ্বিঘাত সমীকরণ হবে বটে যদি x² সহগটা শূন্য না হয়। ক্লিয়ার? বাট x² সহগ যদি শূন্য হয়ে যায় তাহলে x² টার্মটা আউট, তখন একঘাত হয়ে যাবে সমীকরণ। তার মানে আমরা বুঝতে পারছি যে দ্বিঘাত সমীকরণ হবে না, এটা বলেছে। তো দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে মানে আমি বুঝে গেলাম যে এখান থেকে আমাকে x² মার্ডার করতে হবে, আর x² মার্ডার তখনই হবে যখন p-কে 20 খাইয়ে মারানো হবে। তার মানে আমরা বুঝে গেলাম যে x² সঙ্গে যে আছে না, কে আছে সঙ্গে? p-5, ওকে আউট করতে হবে। যদি ওকে কোনো ক্রমে যদি 0 বানিয়ে দিতে পারো, তাহলে 0-র সঙ্গে x² গুণ করলে কি হচ্ছে? 0। তার মানে ব্যাটা একঘাত সমীকরণ হচ্ছে, মানে দ্বিঘাত সমীকরণ আর হচ্ছে না। তো আমরা এই শর্তটাকে প্রয়োগ করলাম, যদি বাই চান্স x² সহগ শূন্য হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি p সমান কত? 5। তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তো শর্তের উপর বেস করে তোমাদের আমি অঙ্ক করে দিলাম। তাহলে আমরা আদর্শ আকারের উপর করালাম, নাম্বার 2 শর্তের উপরে করালাম। কেমন? এবার চলো আমরা ওই দ্বিঘাত সমীকরণকে সলভ করলে কি পাই? সলভ করলে তো আমরা এক্সের মান পাই, কিন্তু এই সলভটা করি কেমন করে? হয় মিডল টার্ম ফ্যাক্টর অথবা শ্রীধর আচার্য। তো চলো না আমরা শ্রীধর আচার্যের উপর বেস করে এবার একটা অঙ্ক করি। আগে লিখে নাও FD।
এবারে প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 4 আর টার্গেট শ্রীধর আচার্য। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ নামছি। এটা কমপ্লিট করালাম, ওর উপর কমপ্লিট করালাম, এবার এর উপর কমপ্লিট করাচ্ছি। দেখো প্রিয় ভাই বোনেরা, আমাদের কি বলেছে, এই দ্বিঘাত সমীকরণটিকে শ্রীধর আচার্যের নিয়মে সলভ করলে আমরা এক্সের এই মানটা পাচ্ছি, এই দুটো মান পাচ্ছি। তাহলে কে এর মান কত হবে? তো আমরা এক কাজ করি না, এই দ্বিঘাত সমীকরণটাকে একটু ভালো করে লিখি। তাহলে ভালো করে লিখলে কী পাবো বলো তো? 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস -7, তাহলে এটা ইকুয়াল টু 0, তাই না? তাহলে কী পাচ্ছি দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান কত? 0। তো আমাদের কাছে এ বি সি একদম স্পষ্ট ভাসছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। আমরা শ্রীধর আচার্যের সূত্র কী জানি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2a। এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা এখানে মানগুলো বসাই। যখন মান তোমরা বসাবে, দেখো বি এর মান তো 2, তাহলে -2 পেলাম, প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4 হয়ে যায়, মাইনাস 4 ইন্টু এ মানে কত? 5, সি মানে কত? -7 বাই 2a, 2 ইন্টু এ মানে কত? 5। তাহলে একটা লাইন আর খাটি, তাহলে কি পাচ্ছি? -2 প্লাস মাইনাস, দেখো এখানে কত পাচ্ছি? মাইনাসে মাইনাসে প্লাস না, তার মানে আমরা পাচ্ছি রুটের মধ্যে কত বলো তো? 4 প্লাস 4 5 20, 20-র সঙ্গে 7 গুণ করো, কত পাচ্ছ? 7 × 14 140। তার মানে রুট ওভারের মধ্যে 144, রুট 144 মানে কত হয়? 12 হয়। আর নিচে পাচ্ছি 10। এবার যদি তোমরা একটু কম্পেয়ার করো, তুলনা করো, তোমাকে তো উত্তর বলেই দিয়েছে। তোমাকে অ্যান্সারটা কি বলেছে বলো তো? তুমি এক্সের মান পেয়েছো এটা, বাট তোমাকে প্রশ্নে বলে দিয়েছে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12 বাই কত? 10। যদি তুলনা করো তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে কে সমান কত বলো? -2, তাই না? কে সমান কত? -2। তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার আমরা এই অবধি তো করলাম। চলো আমরা এবার এই টেস্টের উপর, কারণ ওকে যখন সমাধান করব, সমাধান করে এক্সের মান আমি তো পাবো, সমাধান করে মান পাবো, ওই মানটা সত্যিই কি ওই সমীকরণের মান, তার উপর বেস করে আমরা এবার একটা অঙ্ক করব যা টেস্ট এই টেকনিকটাকে মানবে। কেমন? তাই পরবর্তী 5 নম্বর অঙ্ক এবার এই টপিকের উপরে। আগে লিখে নেয় অবধি। এবার প্রত্যেকে দেখো নেক্সট প্রবলেম কি বলেছে। দেখো আমাকে বলে দিয়েছে একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে, আর বলেছে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 5, তাই না? তো মনে রাখবে, তোমরা এই চ্যাপ্টারে যে কোনো অঙ্কে যদি বাই চান্স দেখতে পাও একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আর একটা মাত্র বীজ দেওয়া, কি বললাম? দ্বিঘাত সমীকরণও বলে দেবে আর একটা মাত্র বীজ বলে দেবে। কেমন? দুটো বীজ না, কিন্তু একটা বীজ বলে দেবে। যদি বাই চান্স দেখতে পাও দ্বিঘাত সমীকরণ, তুমি কি দেখছো? তুমি দেখছো নাম্বার 1 কি? একটা দ্বিঘাত সমীকরণ, সেটা কি রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু কে ইন্টু এক্স প্লাস 5, এটা ইকুয়াল টু 0। তুমি কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ একটা মান। ও একটা মান মানে কি? এক্সের একটা মান 5। যদি তুমি এই দুটো যদি দেখতে পাও, তোমার একটাই ডিউটি, সঙ্গে সঙ্গে এই যে 5 এই মানটা আছে এক্সের, এটা তুমি সমীকরণে বসিয়ে দাও। যা ঘটার ঘটুক গা, বিস্ফোট ঘটবে ঘটুক, পৃথিবী ধ্বংস হয়ে যাবে হয়ে যাক, মঙ্গলবার বাস করবো করো, নো প্রবলেম। কিন্তু আমরা করবো কি? যদি একটা মাত্র মান দেওয়া থাকে এক্সের, আর যদি সমীকরণ স্পষ্ট তোমার চোখের সামনে নাচে, তা তোমরাও কিন্তু এক্সের যে মানটাকে নাচিয়ে দেবে ওখানে। স্যার নাচালে কি পাবো? দেখো এক্সের মান 5 বসাও এখানে, তাহলে কি পাচ্ছি? 5 এর স্কোয়ার মাইনাস কত? 6 ইন্টু কে ইন্টু কত? 5 প্লাস কত বলো? প্লাস কত? 5, এটা ইকুয়াল টু 0। আর একে যদি গণনা করো তাহলে কি পাচ্ছি? 5 5 25, 25 আর 5 যোগ করলে 30 হয়, মাইনাস কত? 30K, এটা ইকুয়াল টু 0। বা এটাকে ওই পারে নিয়ে যাও, তাহলে 30 ইকুয়াল টু 30K। তার মানে এখান থেকে কে এর মান কত পাচ্ছি আমরা? 30/30 মানে 1।
অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এরকম ধরনের যে কোনো অঙ্ক থাক, পাসওয়ার্ড কিন্তু একটা। এক্সের কিন্তু দুটো মান বলা থাকলে হবে না, এক্সের যদি একটাই পার্টিকুলার মান দেওয়া থাকে আর সমীকরণ যদি চোখের সামনে নাচে, তাহলে তোমরা কি করবে, ওই এক্সের মানটাকে নাচিয়ে দেবে। ক্লিয়ার? মানে টেস্ট করিয়ে দেবে। টেস্ট করলেই তুমি উত্তর পেয়ে যাবে, যেটা চাইতো সেটাই পেয়ে যাবে। তাহলে আমাদের এই টপিকের উপর অঙ্ক শেষ। এবার আমরা কি করব, এবার আমাদের টপিক হচ্ছে, দেখো সমাধান করলেই তো এক্সের মান পাবো দুটো, তাই না? তো আমরা সমাধান তো অলরেডি করতে জানি, ওই কারণে আমরা আর এখানে এগোবো না। এবার চলে আসছি আমরা পরের পার্টে, কেমন করে সমীকরণ কেমন করে বানাবো। কেমন সমীকরণ কেমন করে বানাবো, তবে প্রসঙ্গত বলে রাখি, এখানে আমি দুরকম টেকনিক ইউজ করব। কারণ এবার যদি এক্সের একটা মান না দেওয়া থেকে যদি এক্সের দুটো মান দেওয়া থাকে, কি বললাম, এক্সের একটা মান না দেওয়া থেকে যদি এক্সের দুটো মান দেওয়া থাকে, তাহলে আমি কোন টেকনিকে কি অঙ্ক করব ওটা নিয়ে আলোচনা করছি। ক্লিয়ার? তো অঙ্কটা লিখলে বুঝতে পারবে। নেক্সট এবার আমাদের টার্গেট সমীকরণ গঠন বা সম্পর্ক, এই দুটোর কম্বিনেশনের উপর অঙ্ক। আগে লিখে নাও সবাই অঙ্ক। এবারে দেখো নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 6 কি বলেছে, এই যে দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, এই দ্বিঘাত সমীকরণটার বীজদ্বয় কোনটা হবে। এই অঙ্কটা না কোন কোন অঙ্কগুলোকে, কোন কোন টাইপটাকে রিপ্রেজেন্ট করবে দেখে নাও। তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, বলছে ভাইরে ওটাকে সমাধান করে, ওটাকে ক্যালকুলেশন করে এক্সের কী কী মান পাওয়া যাবে। তার মানে ওটাকে যে কোনো নিয়মে সমাধান করো, সমাধান করলে তো এক্সের মান পেয়ে যাবে। কেমন? তার মানে কি এই অঙ্কটা এই টেকনিককে রিপ্রেজেন্ট করছে। আবার এমন তো হতে পারে, তুমি তো এক্সের মানগুলো জানোই, তাই না? তোমার সামনে 4টা অপশান চলে আসছে, ওদের মধ্যে তো একটা কারেক্ট হবে, তাই না? ওদের মধ্যে একটা কারেক্ট হবে। তো এমন তো হতে পারে আমার কাছে এই বীজগুলো জানা আছে, আমার কাছে এক্সের মানগুলো জানা আছে। তার মানে কি, যখন মানগুলো জানা আছে আমি এখান থেকে পৌঁছাবো কি ইকুয়েশানে, মানে সমীকরণ গঠনের দিকে। তার মানে এর একটা টেকনিক, ট্রিক্স ওয়ান কী হতে পারে? ট্রিক্স 1 হতে পারে, এটাকে তোমরা সমাধান করো, x² - 7x + 12 = 0, এটাকে তোমরা সমাধান করো। স্যার সমাধান কোন মেথডে করব? কেউ বলতে পারো মিডল টার্ম ফ্যাক্টর, ওই টেকনিকে, আবার কেউ এটা করতে পারো শ্রীধর আচার্যে। তুমি যে কোনো একটা টেকনিকে করো, গ্যারেন্টি তুমি উত্তর পেয়ে যাবে। কেমন? তো এটাই আমার ট্রিক্স। স্যার আর কি কোনো ট্রিক্স আছে? চলো দেখে নিই। সেকেন্ড আর একটা ট্রিক্স, ট্রিক্স 2। ট্রিক্স 2 কি? আমরা যখন এক্সের মান দেখতেই পাচ্ছি, লাফাচ্ছে আমার চোখের সামনে, আমি পাটাপাট সমীকরণটা বানানোর চেষ্টা করি। স্যার কেমন করে বানাবেন? যদি আমি অপশান এটাকে ধরে নিই কারেক্ট, তাহলে আমরা কি পাবো সমীকরণটা বলো তো? x² দেখো এই বীজদ্বয়ের যোগফল, মানে 5 আর 6 যোগ করলে কত পাচ্ছি, লিখে 5 + 6 ইন্টু কত x প্লাস বীজদ্বয়ের গুণফল, মানে 5 গুণিত কত 6 সমান 0। দেখো তো এটা কি ম্যাচ করছে ওর সঙ্গে? করছে না, কারণ 5 আর 6 যোগ করলে কত হয়? 11 হয়, বাট এখানে 11 নাই। তার মানে কি অপশান এ হচ্ছে না, অপশান এ রং। চলো অপশান বি এবার টেস্ট করে দেখি। এক্সের দুটো মান দেওয়া রয়েছে, তাহলে x² - বীজদ্বয়ের যোগফল 3 আর 4 ওকে যোগ করব ইন্টু এক্স প্লাস 3 আর 4 ওকে গুণ করব, তাহলে এটা সমান কত? 0। তো লক্ষ্য করো এটা কিন্তু সত্যি সত্যি ম্যাচ করে যাচ্ছে, কারণ -7x + 12 ম্যাচ করে যাচ্ছে। তাহলে অপশান বিটা কি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি অপশান সি আর অপশান ডি ট্রাই করো না, দেখবে হবে না ওগুলো। যেমন দেখো x² - বীজদ্বয়ের যোগফল মানে 2 + 3 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 2 × 3, দেখো সমীকরণ আসছে না, সমীকরণ আসছে না। তুমি ডিএরটা ট্রাই মারো, x² - বীজদ্বয়ের যোগফল মানে 1 + 7 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 1 × 7 = 0। দেখো সমীকরণটা কিন্তু আসছে না, -8x আসছে, বাট আছে কি -7x, এটাও আসছে না। তার মানে কি অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে ভাবো এই অঙ্কটা আমি এই নিয়মে নামাতে পারি, এই অঙ্কটা আমি এই স্টাইলেও করতে পারি, বাট এই দুটো নিয়মেই করবো না পরীক্ষার হলে। এক্সাম হলে আমি কোন নিয়মে করব? ট্রিক্স নাম্বার 3।
এবার এই নিয়মটা কি দেখে নাও, এই টেকনিকটা হচ্ছে আমরা শুধু বীজদ্বয়ের সঙ্গে কোফিসিয়েন্টগুলোর সম্পর্ক দেখব। অল টাইম আমরা যে ট্রিক্সটা ইউজ করব সেটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ, খালি ওইটা টেস্ট করব। ওটা টেস্ট করলেই চোর ধরা পড়ে যাবে। দেখো, তুমি শুধু একটু দেখবে যে সমীকরণটা আছে, ইকুয়েশান, তোমার দৃষ্টিকোণ দুটো থাকবে। একটা কি, তোমার দৃষ্টিকোণ একটা থাকবে ইকুয়েশানের দিকে, সমীকরণের দিকে তাকাও, ইকুয়েশানের দিকে। আচ্ছা, সমীকরণের দিকে তাকিয়ে বলো তো বীজদ্বয়ের গুণফল মানে আলফা আর বিটা, বীজদ্বয়ের গুণফল কত পাচ্ছ? আমরা জানি বীজদ্বয়ের গুণফল হয় সি বাই এ, তাই না? সি বাই এ, এখানে সি হচ্ছে কত 12, আর এ মানে কত এক্স স্কোয়ারের সহ কত 1, তো 12/1 মানে কত হয় 12। এবার আমি অপশানগুলোর দিকে তাকাবো, অপশান এ বি সি ডি। আমি এবার বীজগুলোকে গুণ করব। দেখো 5 6 কত 30, 3 4 কত 12, 3 দুগুণা কত 6, 7 1 কত 7। তো দেখতে পাচ্ছি একমাত্র অপশান বি আছে যেটা গুণফলের সঙ্গে ম্যাচ করেছে, অন্য কেউ আর ম্যাচ করেনি, ফলে অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর। তার মানে ভেবে নাও এই ছকটা কতটা ইম্পর্টেন্ট, তোমাকে সব রকমের টেকনিকের রাস্তা বলে দেবে। লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 7। ঠিক আগের অঙ্কটাকে টার্গেট রেখে অঙ্কটা দিলাম যাতে আমাদের একটু প্র্যাকটিসটাও হয়ে যায়। দেখো আমাদের এই সমীকরণটা কী দিয়েছে বলো তো, এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস √5 ইন্টু এক্স প্লাস মাইনাস 3√5 ইকুয়াল টু কত 0। তার মানে কী পাচ্ছি, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এ বি সি আমাদের সামনে পরিষ্কার। বলেছে এই সমীকরণের বীজদ্বয় কী হবে। কেউ যদি মনে করো আমি মিডল টার্ম ফ্যাক্টর করে করব, নো প্রবলেম, করতে পারো, কেউ আটকাবে না। কেউ যদি মনে করো স্যার বীজগুলো তো দেওয়া আছে তাই আমি সমীকরণ গঠন এই নিয়মে করতে পারো, নো প্রবলেম। তবে আমি বলবো এই নিয়মে করো, স্টার মার্ক দিয়ে গেছি, খুব ছোট নিয়ম হবে। তো আমরা যখনই তাকাচ্ছি সমীকরণের দিকে, ইকুয়েশনের দিকে, তো লক্ষ্য করো ইকুয়েশন থেকে আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা। বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি, সি বাই এ। এখানে সি এর মান কত মাইনাস 3√5/1, তাই না? সি এর মান কত, এটা এর মান 1, সি বাই এ, ওটাকে 1 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি মাইনাস 3√5, আমরা এটা পেলাম। এবার আমরা চলে আসছি অপশানে, অপশান এ বি সি ডি। এবার তোমরা বীজগুলোকে গুণ করো, ওদেরকে গুণ করলে কি পাচ্ছ মাইনাস 3√5, আরে মিলে গেল তোমার হচ্ছে, ওদেরকে গুণ করো কি পাচ্ছ 3√5, ওদেরকে গুণ করো কি পাচ্ছ 0, আর ওদেরকে গুণ করো কি পাচ্ছ 2। তোমরাই বলো এবার কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তার মানে এই অপশানটা একমাত্র ওই রেজাল্টের সঙ্গে ম্যাচ করেছে, তাই এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্যাস লিখে নাও সবাই চটপট। এবার নেক্সট দেখো আরেকটা অঙ্ক কি বলেছে, এই যে দ্বিঘাত সমীকরণটা দেখছো তার দুটো বীজ দেওয়া আছে, তাই না? এই যে দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, এই দ্বিঘাত সমীকরণটার বীজদ্বয় দেওয়া আছে। আর আমি একটু আগে বললাম যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া থাকে না, অনেক রকম নিয়মে করতে পারবে, ওকে এই নিয়ম ওই নিয়ম সেই নিয়ম করতে পারবে। বাট তোমরা যে টেকনিকটা ইউজ করবে সেটা কি, এই লাস্টেরটা। কেমন? তো কি করবে, বীজদ্বয়ের গুণফল মানে কত বলো তো, বলো বীজদ্বয়ের গুণফল। তো বীজদ্বয়ের গুণফল কত হচ্ছে 2/3 আর -3, ওদের গুণফল। বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কী হবে, ওই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট টার্ম বাই এক্স স্কোয়ারের সহগ মানে কত b/a। ওহো, তার মানে কেসটা এরকম, b/a সমান কত বলো তো -2। তাহলে আমাকে তোরা এ আর বি এর মান তো বলেই দিয়েছে, তাই না? এ আর বি এর মানটা বলে দিয়েছে। এবার আমি টেস্ট করব অপশন এ বি সি ডি থেকে কোনটার ক্ষেত্রে উত্তর ওর সঙ্গে ম্যাচ করছে।
তো দেখো না, প্রথমটা তো এ আর পরেরটা তো বি, তো অপশন এ বি বাই এ, যা উত্তর পেয়ে গেলাম 0, কিন্তু লাগবে কত -2। দেখো প্রথমটা হচ্ছে বি এ, প্রথমটা এ আর পরেরটা বি, কারণ আমাকে বলেছে এ ও বি এর মান, প্রথমটা এ পরেরটা বি, তাহলে আমি বি বাই এ, তো মানে 7/0, এটা হচ্ছে অসঙ্গত, তাই না, অসঙ্গত, তাহলে এই মানটাও মিলছে না। আমি চলে আসছি এবার সি এ, প্রথমটা এ এর মান পরেরটা বি এর মান, তাহলে বি বাই কত এ, আমি উত্তর পেলাম 2, কিন্তু লাগবে কত -2। পরেরটাকে দেখো, প্রথমটার মান এ, পরেরটার মান হচ্ছে বি, তাহলে বি বাই এ, তো গণনা করে কি পাচ্ছি -2 পাচ্ছি। দেখো ওর সঙ্গে ম্যাচ করে গেল, যেহেতু অপশন ডি এর উত্তরটা ওর সঙ্গে ম্যাচ করছে, তাই অপশন ডি হচ্ছে এর কারেক্ট উত্তর। বুঝে গেল বিষয়টা? ব্যাস লিখে নাও। দেখো প্রত্যেকে আমরা এদের উপর এদের উপর এদের উপর এদের উপর এদের উপর অঙ্ক তো করলাম, কিন্তু বেচারা যোগটা বাদ পড়ে গিয়েছিল, তাই চলো এই যোগের উপর একটা অঙ্ক দিচ্ছি। কি বলেছে, এই যে দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছ, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফল কত হবে, কেমন? তো আমরা কি জানি, বীজ দ্বয়ের যোগফল হচ্ছে -x এর সহগ বাই x² এর সহগ। তার মানে আমি বুঝে গেলাম বীজ দ্বয়ের যোগফল, ওর যে সূত্রটা কি হবে, মাইনাস, এই যে সূত্রের মাইনাস x এর সহগ, এখানে x এর সহগ কত আছে বলো তো, -4 আছে, তাহলে -4 বাই x² এর সহগ কত 1, ক্যালকুলেশন করে কি পাচ্ছি আমরা 4 পাচ্ছি, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট উত্তর। অনেকে ভ্রমে পড়ে যায়, ভুল করে 4 লিখে ফেলে, আরে ভাই সমীকরণটাকে সাজাও, 1 × x² প্লাস -4 × x প্লাস 3 = 0। এখানে 1টা হচ্ছে কি এ, -4টা কত এখানে বি, আর 3টা কত এখানে সি, তাহলে সূত্র কি হচ্ছে -x এর সহগ মানে -b/a, বি এর মান হচ্ছে -4 আর এ এর মান হচ্ছে কত 1। ক্লিয়ার? তখন কিন্তু উত্তরটা পেয়েছি, আশা করছি বুঝতে পেরেছ। তো দেখো আমরা কিন্তু মোটামুটি এই টপিকে অঙ্ক করলাম। এবার চলো আমরা পার্টিকুলার বীজদ্বয়ের সম্পর্কের উপর বেস করে একটা অঙ্ক দিচ্ছি। বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক মানে বীজদ্বয়ের সঙ্গে কোফিসিয়েন্টের সম্পর্ক, ওর উপর বেস করে একটা অঙ্ক দিচ্ছি। আরেকটা অঙ্ক লিখে নাও চটপট। এবারে নেক্সট অঙ্ক হচ্ছে অঙ্ক নাম্বার 10। দেখো যদি অঙ্কটা তোমাদের MCQ দেয়, তাহলে আমি বলবো যে নিয়মে এখন করাচ্ছি ওই নিয়মে না করাই বেস্ট, কিন্তু যদি অঙ্ক বড় নিয়মে দেয়, তার জন্য কিন্তু যে নিয়মটা শেখাচ্ছি এই নিয়মে করবে। যেমন ধরো কি বলেছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে α² + β² এর মান কী হবে? তোমরা সবাই জানো সমীকরণ দেওয়া আর বীজদ্বয় দেওয়া, তার মানে আমি এখান থেকে যে ইনফরমেশানটা পাই সেটা কি বলো তো, আলফা প্লাস বিটা, এটা মানে কত -b/a, তাই না? আর আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল = কত c/a, কি তাই তো? আমি বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফলটা পেয়ে গেলাম। এবার ওরা কি চেয়েছে, ওরা চেয়েছে α² প্লাস কার মান β² মান চেয়েছে। যদি ওর স্কোয়ার করো তাহলে পাচ্ছ b²/a² যোগ যদি তুমি α² প্লাস β²। কেমন আমরা করব কি, যদি তোমরা এটাকে সূত্রে ভাঙি, কেমন সূত্রে ভাঙি, তাহলে কি পাচ্ছি a² প্লাস b² সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস কি 2 × α × বিটা, ঠিক কিনা? a² প্লাস b² সূত্র ফেললাম a প্লাস b হোল স্কোয়ার -2ab। স্যার কেন? কারণ হচ্ছে এখানে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে আর আলফা ইন্টু বিটার মান দেওয়া আছে। এবার মানটা বসাও, যদি এই মানটা বসাও তাহলে কি পাচ্ছ b²/a², তাই না? -a² তো প্লাস হয়ে যায়, -2 × আলফা বিটা, আলফা বিটার মান তো c/a, তার মানে 2c/a। যদি তোমরা গণনা করো তাহলে দেখো a² লসাগু হচ্ছে আর পাচ্ছি b² -2ac, তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট উত্তর। তবে একটু বলে রাখি, অনেক সময় না এখানে এত জটিল করে তথ্য দিয়ে দেয়, যার ফলে কি বলতো স্টুডেন্টের গণনা একটু টাফ হয়ে যায়। এটা না হয়ে গেল, কিন্তু অনেক অঙ্ক টাফ হয়ে যায়, তাই আমরা একটা বিকল্প টেকনিকও দেখে রাখি। কেমন? এই নিয়মও সহজ, এই নিয়ম টাফ নয়, কিন্তু একটা বিকল্প নিয়ম দেখে রাখি। এই নিয়মটা কখন প্রযোজ্য জানো? এই নিয়মটা তখনই প্রযোজ্য
যখন সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এটাই থাকবে, এবং তোমাকে বীজদ্বয় আলফা আর বিটা এটাই বলে দেবে, তখন কিন্তু প্রযোজ্য। কেমন? সমীকরণ যদি এ বি সি এটা না থাকে, আলফা বিটা না উল্লেখ করে দেয়, তাহলে কিন্তু এটা প্রযোজ্য নয় বা ইউজ করবে না। কেমন? এখানে আলফা বিটার জায়গাতে পিকিও বলতে পারে, নো প্রবলেম। তো ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে একদিকে লিখছি ইকুয়েশন, আরেকদিকে সলিউশন। কেমন? ইকুয়েশানে আমরা এ বি আর সি, আর সলিউশনে আলফা আর বিটা। কেমন? কারণ আমার দরকার কি এ বি সি আলফা বিটা। তোমার সব অঙ্কের ক্ষেত্রে যে কোনো অঙ্ক দিক না কেন এরকম, সব অঙ্কের ক্ষেত্রে এর মানটাকে ধরে নেবে 1, বি এর মানটাকে ধরে নেবে -3, আর সি এর মানটাকে ধরে নেবে 2। কেমন? আর সলিউশনে আলফার মানটাকে 1 আর বিটার মানটাকে 2। দেখো মনেই থাকবে এর মান আলফার মান সমান, সি এর মান বিটার মান সমান। কেমন? আর বি এর মানটা খালি -3। শুধু এই ছকটাকে মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এই ছকটা কোথাও লিখে রেখে দেবে। কেমন? যখন খাতা পাবে লাস্টে লিখে দেবে খাতার পেছনে। লেখার পর এবার দেখো কি করবে ট্রিক্সটা। ওরা কি চেয়েছে বলো? ওরা চেয়েছে বাবু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান অপশন এ হবে না অপশন বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, কোনটা হবে? তো তুমি তো আলফা আর বিটার মান জানোই। আলফার মান কি 1, 1 স্কোয়ার মানে 1, বিটার মান তো 2, 2 স্কোয়ার মানে 4। আমি বাম পক্ষটা কি পেলাম? 5 পেলাম। ক্লিয়ার? তাহলে আলফা বিটার জায়গাতে মানটা বসিয়ে এটা পেলাম। এবার আমি এ বি সি এর মানগুলো এখানে বসাবো, বসিয়ে দেবো কোনটার ক্ষেত্রে 5 অ্যান্সার পাচ্ছি। তুমি যদি অপশন এতে বসাও না, এর মান তো 1, তো দেখো 1 বাই মুখোমুখি হয়ে যাবে। বি এর মান হচ্ছে -3, -3 স্কোয়ার 9 প্লাস কত 2 × 1 × 2 মানে 4। দেখো আমরা দেখেই বুঝতে পারছি জীবনে ওটা ক্যালকুলেশন করে 5 হবে না, তাই গণনা করতে যাবো না আর। অপশন বি এ দেখো, অপশন বি এ দেখো সবাই, বি স্কোয়ার মানে ওর স্কোয়ার করলে পাচ্ছি 9 প্লাস 2 × a × c মানে 4, আর নিচে এ স্কোয়ার, এর মান তো 1, 1 স্কোয়ার 1 হয়। জীবনেও গণনা করে আমি 5 পাবো না, পেয়ে যাচ্ছি কত 13। অপশন সি দেখো, অপশন সি এ কী পাচ্ছি? বি স্কোয়ার মানে 9 মাইনাস 2ac, 2 × a × c মানে 4 বাই এ স্কোয়ার মানে 1। দেখো এটা গণনা করে কি পেয়ে যাচ্ছি? 5 পেয়ে যাচ্ছি। তার মানে ওর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাই আমরা বুঝে গেলাম অপশন সিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডি ট্রাই করো, নো প্রবলেম। এর মান কত? 1, এর মান তো 1, বি স্কোয়ার মাইনাস 2ac, বি স্কোয়ার মানে ওর স্কোয়ার করলে পাচ্ছি 9 মাইনাস 2ac মানে 4, এটা পাচ্ছি 1/5। কিন্তু আমার দরকার কি? 5 দরকার। তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই নিয়মটা সব জায়গায় প্রযোজ্য, কিন্তু মাথায় রাখবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0, তবে না তুমি এবিসির মানটা লিখছো। কেমন? তো যখনই তোমাদের অঙ্ক এরকম দেবে আর এরকম মান চাইবে, ভাবতেও যাবে না, খালি এখান থেকে মানগুলো নিয়ে বাম পক্ষ ডান পক্ষে বসাবে, যে স্যাটিসফাই করবে ও বেটা অ্যান্সার। লিখে নাও অভিনব কৌশল। এবার প্রত্যেকে দেখো, আমরা তো প্রত্যেকটা টপিকের উপর হয়ে গেল কমপ্লিট। এবার এই টপিকটা বাকি আছে। তো এই টপিকের উপর অঙ্ক করার সময় জাস্ট জানাবো যে অঙ্কটা কি বলেছে দেখে নাও। কোশ্চেনে বলেছে এই যে দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, এটা সমান 0। এই দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় ওর প্রকৃতি কেমন হবে? বাস্তব ও অসমান, বাস্তব ও সমান, কাল্পনিক বা অবাস্তব, নাকি এদের কোনোটি নয়? তো আমরা কি করব? ওর নিরূপকটাকে চেষ্টা করব ক্যালকুলেশন করার। তো বলতে পারবে ওর নিরূপকটা কত হবে? ওর নিরূপক, আমরা নিরূপকের সূত্র কি জানি? বি স্কোয়ার মাইনাস কত 4ac। কেমন? এটা আমরা ক্যালকুলেশন করি। তো এখানে বি মানে কি? এক্সের সহগ, এক্সের সহগ কত? -18। তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এখানে এ মানে কত 1 ইন্টু সি মানে কত 81। এবার যদি তুমি গণনা করো, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর 18-র স্কোয়ার করলে কত হয় বলো? 18-র স্কোয়ার করলে হয় 324।
324, আর এটা মাল্টিপ্লাই করো 4 1 4, 4 8 32, মানে এটাও 324। তো দেখো না, আমি নিরূপকের মানটা 0 পেয়ে গেলাম, কিন্তু নিয়ম কি বলছে? নিরূপকের মান 0 পেলেই আমরা কী পাবো? বাস্তব সমান। তার মানে কোথায় বাস্তব সমান রয়েছে? অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো চলো আরেকটা অঙ্ক দেখে নিই এই টপিকের উপর। নেক্সট দেখো এবার অঙ্ক নাম্বার 12। কি বলেছে? এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় কি হবে? বাস্তব সমান না অবাস্তব, বাস্তব অসমান, নাকি এদের কোনোটি নয়? আমরা নিরূপক ট্রাই মারব প্রকৃতির জন্য। নিরূপক যখন বের করছি বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি মানে কত? -3 স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হয়ে গেল -4 ইন্টু এ মানে হচ্ছে 3 ইন্টু সি মানে কত? 3। তো গণনা করে কি পাচ্ছি? মাইনাসের স্কোয়ার প্লাস 3 3 কে 9, আর 9 4 9 36। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা যদি 9 থেকে 36 বাদ দিই পাচ্ছি কত? -27, তাই তো? আর এটা কি নেগেটিভ? তো আমি কি বলেছিলাম, যদি নেগেটিভ মান পাই, নেগেটিভ মানে কি? 0 থেকে ছোট নেগেটিভ যদি মান পাই, তাহলে বীজগুলো কি পাবো? অবাস্তব বা কাল্পনিক পাবো। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে তোমাদের আমি লাস্ট যে টেকনিকের অঙ্ক করাবো সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে বীজগুলো নিজেদের মধ্যে একটা সম্পর্কে থাকবে। কি বললাম? আমরা তো শিখালাম বীজদ্বয়ের সঙ্গে অন্যদের সম্পর্ক, কিন্তু এবার জানাবো বীজগুলো নিজেদের মধ্যে একটা সম্পর্কে জড়িয়ে থাকবে। তখন কি করে অঙ্ক করব? তার উপর আমরা বেশ করে একটা অঙ্ক করিয়ে দিই, তাহলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। কেমন? অবশ্যই শর্টকাট নিয়মের মাধ্যমে করাবো, তাই চটপটাকে এই অঙ্কটা লিখে নাও। প্রত্যেকে দেখো এবার অঙ্ক নাম্বার 13। কি বলেছে? বলেছে এই যে দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, এই দ্বিঘাত সমীকরণে না বীজগুলো পরস্পরের মধ্যে একটা সম্পর্কে আছে। কীরকম সম্পর্ক? বীজদ্বয় পরস্পর অনন্যক। এর মানে কি জানো? এর মানে হচ্ছে ওর একটা বীজ যদি আলফা হয়, অন্যটা কি হবে? 1/α। ক্লিয়ার? দেখো বীজদ্বয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, ও আলফা হলে ও 1/α। তো যদি একটা সম্পর্ক থাকে, ওই সম্পর্কের মধ্যে আমি একটা সম্পর্ক তোমাদের নিয়ম হিসাবে বলে দিচ্ছি। যদি বীজদ্বয়ের সম্পর্কটা কি হয়? এরকম টাইপের হয়। বীজদ্বয় পরস্পর অনন্যক, তাহলে শর্টকাট কৌশলটা লিখে রাখো সবাই। শর্টকাট কৌশল হচ্ছে x² সহগ সমান ধ্রুবক পদ হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে। x² সহগ সমান কি হবে? ধ্রুবক পদ। তো দেখো না, এই দ্বিঘাত সমীকরণটার আমাকে বলে দিয়েছে বীজদ্বয় পরস্পর অনন্যক। যখন বীজদ্বয় অনন্যক বলে দিয়েছে, আমি বুঝে গেলাম x² সহগ কার সঙ্গে সমান হবে? ধ্রুবক পদের সঙ্গে সমান হবে। তার মানে আমি অঙ্কের মধ্যে কি পাচ্ছি? 5 = কত? k। এক ঝটকায় উত্তর পেয়ে গেলাম, k এর মান 5। তার মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? লিখে নাও চটপট। এবারে প্রত্যেকে দেখো, এখানে যেমন কি দেখালাম, বীজদ্বয়ের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কি? অনন্যকের সম্পর্ক। কিন্তু এখানে দেখো বীজদ্বয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, অনুপাতের সম্পর্ক। কেমন? তো মনে রাখবে, যদি বীজদ্বয়ের মধ্যে সম্পর্কটা অনুপাতের সম্পর্ক হয়, কেমন? বীজদ্বয়ের অনুপাত ধরে নাও, আমি বলে দিলাম রয়েছে কি? α/β। কেমন? তো বীজদ্বয় যদি অনুপাতের সম্পর্কে থাকে, তাহলে এর কৌশল, এর যে টেকনিক দেখে নাও কি করবে। আচ্ছা, সমীকরণটা কি এটা না? আর বীজদ্বয়ের অনুপাত কত? α/β। তাহলে তোমরা এই রেজাল্টটা মনে রাখবে। দেখো, মাঝখানের স্কোয়ার মানে b² বাই প্রান্তদ্বয়ের গুণফল মানে AC। কেমন? কি বললাম? দেখো, মাঝখানটার স্কোয়ার মানে b² বাই a × c। ক্লিয়ার? এটা সমান অল টাইম হবে α + β। বীজদ্বয়ের যে অনুপাতটা আছে না,
ওই সংখ্যাগুলোর যোগফলের বর্গ বাই ওদের গুণফল। জাস্ট খালি এইখানে এই সূত্রে খালি ফেলে দেবে মানগুলো, একদম জেরক্স মেশিনের মতন প্রিন্ট আউট হয়ে অ্যান্সার চলে আসবে। কীরকম দেখো, সমীকরণ দেওয়া আছে আর বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক অনুপাত হিসাবে দেওয়া আছে। কেমন? আর ভাবতে যাবে না যে বড় করে অঙ্কটা করতে যাব, যদি এমসিকিউ অঙ্ক দেয় তো কী করবে, মাঝখানটার স্কোয়ার বাই প্রান্তদ্বয়ের গুণফল সমান কি, সমান হচ্ছে যে অনুপাতটা দিচ্ছে না উপরে হবে যোগফলের স্কোয়ার বাই ওদের গুণফল। তাহলে যোগফলের স্কোয়ার বাই ওদের গুণফল। তো কি পেলাম আমরা, 7 9, 7 স্কোয়ার কত হয় 49, আর 3 4 12, যদি বজ্রগ্রহণ করো তাহলে কি পাচ্ছ 12b স্কোয়ার ইকুয়াল টু 49 AC। বলো তো কোনটার সঙ্গে ম্যাচ করছে, অপশান এ এর সঙ্গে ম্যাচ করছে, তাই এটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? চলো আরেকটা দেখাই। দেখো এবার এই অঙ্কটা কি বলেছে, এই দ্বিঘাত সমীকরণটার একটি বীজ অপরটির দ্বিগুণ। মন দিয়ে শোনো, একটি বীজ অপরটির দ্বিগুণ। আচ্ছা, একটা বীজ অপর বীজ এর দ্বিগুণ, তাই না? একটি বীজ অপর বীজ এর 2 গুণ। কেমন? এর মানে গুণ হয়। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে মোদ্দা কথা এটাই যে ওদের মধ্যে যে সম্পর্ক দেওয়া রয়েছে আলফা বাই বিটা সমান কত 2/1, মানে আলফা ইস টু বিটা ইকুয়াল টু কত 2:1। তো যখনই তোমরা দেখতে পাবে যে একটি বীজ অপরটির দ্বিগুণ, এটা দেখতে পেলে বুঝে গেল ওদের যে বীজদ্বয়ের যে অনুপাতটা আসলে 1:2 বা 2:1 যেটাই বলতে পারো। কেমন? ওটা কোনো রকম সমস্যা হবে না, তুমি 1:2 লিখো বা 2:1 লিখো, খালি বুঝতে পারছি একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি কি 2:1 বা 1:2, অনুপাতটা আমরা বুঝে গেলাম। যদি বলতো একটি বীজ অপরটির 3 গুণ, তাহলে 3:1, একটি বীজ অপরটির 4 গুণ 4:1। আশা করছি বুঝতে পেরেছ। তো আমরা এই সম্পর্কের মাধ্যমে বীজদ্বয়ের যে অনুপাতটা পেয়ে গেলাম। এবার সমীকরণ দেওয়া আছে আর অনুপাত দেওয়া রয়েছে, বলো সূত্রটা কি? এখানে এ মানে তো 1, বি মানেও তো 1, আর সি মানে কত পি। তাহলে মাঝখানটার স্কোয়ার বাই কোণার দুটোর গুণফল 1 ইন্টু পি সমান কত হবে, সমান হচ্ছে এই যে অনুপাতটা পেয়েছিলাম না তাদের যোগফলের বর্গ বাই তাদের গুণফল, তো আমরা কি পাচ্ছি 1/p সমান কত 9/2, তাই তো? তাহলে একে উল্টে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছি p সমান কত 2/9। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অঙ্কে তোমাকে ডিরেক্ট অনুপাত বলে দিতে পারে, ডিরেক্ট অনুপাত না বলে এটাও বলতে পারে যে একটা বীজ অপরটির 5 গুণ বা 10 গুণ বা 2 গুণ বা 3 গুণ। তার মানে কি যত গুণ বলবে তত 1:1। আর একটা লাস্ট অঙ্ক লিখে নাও, তাহলে আজকে আমাদের টপিক কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো এই অঙ্ক, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট অঙ্ক। কি বলেছে? এই যে দেখতে পাচ্ছ দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলেছে সমান। দেখো যদি বীজদ্বয় সমান বলে না তাহলে কিন্তু তুমি নিরূপকটাকে 0 করে অঙ্কটা করতে পারো। কেমন? ওইভাবে করলেও কিন্তু অঙ্ক কারেক্ট। কি বললাম? বীজদ্বয় সমান বলেছে, তাই আমরা করব কি, ওর যে নিরূপক মানে কি হবে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 8 আর ইন্টু সি। কেমন? এটা সমান 0। তো আমরা করছি কি, আমরা যদি একটু গণনা করি, একটু সমীকরণটাকে দেখে নিই আমরা। হ্যাঁ, এখানে প্রশ্নে যেহেতু একটু এরর করে দিয়েছে, হ্যাঁ প্রশ্নে এখানে 8 দিয়ে দিয়েছে, আসলে প্রিন্টিং মিস্টেক রয়েছে বইয়ে। এখানে তোমরা এ লিখো। কেমন? এখানে এ লিখো, তাহলে কি পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এটা ইকুয়াল টু কত 0। আমাদের কাজ কি সি এর মানটা বের করা, তাহলে কি করতে পারি আমরা বি স্কোয়ার ইকুয়াল টু কত 4ac, তার মানে এখান থেকে আমরা সি সমান কত পাচ্ছি বি স্কোয়ার বাই কত 4a। বলো কোনটা উত্তর কারেক্ট পাচ্ছি আমরা? অপশান বি। দেখো এই নিয়মে হয়ে গেল। তোমরা বলবে স্যার
এ নেমে যদি হয়ে যায় আপনি তখন কেন করালেন না? নাটক করছেন, এখন করাচ্ছেন। দেখো এখন করানোর কারণটা কি? যখনই বলছি বীজদ্বয় সমান, ভাবো আলফা আর বিটা বীজদ্বয় সমান, সমান মানে কি? তাদের যে অনুপাতটা সেটা কত? 1:1, তাই না? তো বীজদ্বয় সমান মানে হচ্ছে বিটাকে নিচে নামে না আসো, তাহলে আলফা বা বিটা সমান 1 মানে তো 1/1 মানে 1:1। তার মানে বুঝতে পারছি বীজদ্বয় সমান মানে হচ্ছে ওদের অনুপাতটা হচ্ছে 1:1। যদি এটাই হয় তাহলে আমরা কিন্তু সেই কৌশলটা ইউজ করতে পারবো। কোন কৌশল? সমীকরণ দেওয়া থাকলে আর বীজদ্বয়ের অনুপাত দেওয়া থাকলে সেই কৌশলটা। স্যার কৌশলটা কি? মাঝখানটার স্কোয়ার মানে বি স্কোয়ার বাই প্রান্তদ্বয়ের গুণফল মানে এসি। কেমন? এটা সমান কি? এটা সমান হচ্ছে ওদের যোগফলের স্কোয়ার বাই ওদের গুণফল। কেমন? ওদের যোগফলের স্কোয়ার বাই ওদের গুণফল। এবার যদি আমরা একটু গণনা করি তাহলে কি পাচ্ছি? দেখো 1 + 1 মানে 2, 2 স্কোয়ার মানে 4, তাহলে গুণ করলে পাচ্ছি 4ac সমান এই সাইডটা গুণ করো পাচ্ছ বি স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ সি ইকুয়াল টু কত? সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a। তাহলে যে কোনো কমন সেন্স দিয়ে করো না কেন আমরা উত্তরটাকে আনতে পারছি। তো এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ এপিসোড, গুরুত্বপূর্ণ একটি ক্লাস দ্বিঘাত সমীকরণের উপর, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপর। এইটি করার পর আমার মন বলছে পরীক্ষাতে আসা যে কোনো ধরনের অঙ্ক এই চ্যাপ্টার থেকে তুমি করতে পারবে, কারণ এই গ্রাফ থেকে, এই চিত্র থেকে, এই রোড ম্যাপ থেকে সমস্ত টাইপকে তোমার সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টে জানাবে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডের মধ্যে ক্লাসটিকে অবশ্যই শেয়ার করবে। ক্লিয়ার? কারণ যদি করো তোমরা এই ভিডিওটি শেয়ার, অবশ্যই প্রত্যেকের কাছ থেকে তোমরা পাবে প্রাণ ভরা পেয়ার মানে ভালোবাসা। ক্লিয়ার? অবশ্যই নিজের রেখো ঠিকঠাক কেয়ার, কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা আছে। এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।